আপনি ড্রাইভার, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে আপনার সাথে? ড্রাইভিং লাইসেন্স ভাই আছে। দেখি একটু দেখান তো। বাসায় রাখিয়েছি। ড্রাইভিং লাইসেন্স তো বাসায় রাখার অনুমতি নাই। যখন রোডে আপনি চলবেন তখন অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বেরোতে হবে। আমাদের দলীয় ট্যাগ দিতে পারেন না। ব্রিজটার কাজ দেখছেন আপনারা, ব্রিজটা কত ঝুঁকিপূর্ণ আছে। রাস্তায় কি এই গাড়িটা চলার কোনো পারমিশন আছে? আপনি কি আইনের ঊর্ধ্বে? তাইলে আপনি কেন বলতে পারেন যে সরকারি কথা কেউ মানে না? মানলে কি হবে? আচ্ছা, আপনি শুধু তাইলে আপনারা কয় গুণ বেশি নিলেন? 4 গুণ, 5 গুণ। তাহলে রাস্তার কি পরিমাণে ক্ষতি হয় আপনি জানেন? অবশ্যই ক্ষতি হয়। এবং রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে সেটা সম্পর্কে আপনার ধারণা আছে? তাইলে আপনারা ফাঁকা গাড়ি আমাদের স্বাভাবিক গতি মনে করেন এগুলো গাড়ি খুব সিচি বেশি, তো হয়তো দেখা যাচ্ছে 40 টানলেই মনে এগুলো শুধু 40 টানা যায় না। যাই হোক, এগুলো 30-20 পুরো মিথ্যা কথা। এগুলো 2টা হুন্ডার লাগে ওরা রাস্তার নিচে ফালাই দিচ্ছে, তাও দোলা চেয়ারম্যানকে কালকে ফোন দেওয়া হয়েছিল, কালকে উনি অথবা জানাইছে, তারপরে কালকে তুমুলহারে গাড়ি চলছে এবং নানা কালকে আমাদের এখানে 1 ঘন্টার উপরে জ্যাম। আপনি যদি প্রমাণ দেখেছেন আমার ফোনে আছে। তারপরে আজকেও চলছে, আজকেও চললো এবং কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তো এগুলো রিস্ক নিয়ে এই রাস্তায় চলতে পারি না। এবং রাস্তাঘাটের যে অবস্থা আপনি তো দেখছেন, আমাদের রাস্তাগুলো সংস্কার করা হয় না কোনোভাবেই। এই রাস্তায় তো চলার এই দাবিগুলো ইয়ে করবে এবং এই জ্যাম চলবে না। আমরা স্টুডেন্ট, আমরা কোনো আইন হাতে তুলে নেব না। আমরা আইনি সহায়তার মাধ্যমে যতগুলো সহায়তা লাগে আমরা করব। ঠিক আছে, এটা সমাধান লাগে। কিন্তু আমরা বাকি পদক্ষেপগুলো আইনিভাবে চাই। ছাত্রছাত্রীগুলো যাওয়ার সময় এই গাড়িগুলোর জন্য রাস্তায় একটু জায়গা পায় না এবং তারা অনেক ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় এবং তাদের লাইফ রিস্কে থাকে। আর এই ট্রাকগুলো আমাদের এই আঞ্চলিক মহাসড়কগুলোতে চলার কোনো অনুমতি নাই। সাথে হচ্ছে যে বালুগুলো নিয়ে যাচ্ছে, আমরা জানি না বালুগুলোর কতটুকু বৈধতা আছে। আমরা সব মিলেই আমরা ছাত্র সমাজ অনেকভাবে চেষ্টা করছি, আইনিভাবে সহায়তা চাইছি। ওনারা যখন পারে নাই তখন আমাদের ইউনো স্যার আমাদেরকে আশ্বস্ত করছে যে তোমরা তাইলে তোমাদের মতো করে পদক্ষেপ নাও, তোমরা গাড়িগুলোকে আটকাও, চেয়ারম্যান মহোদয়কে সেখানে ডেকে তোমাদের একটা সমাধানের চেষ্টা করো। বেশ কয়েকটি ড্রামবাহী বালুর ট্রাক আটকানো হয়েছে। যে আপনার রাস্তাঘাটের ক্ষতি দীর্ঘদিন যাবৎ করে আসতেছে। আমাদের হচ্ছে হাতে আগে হাত পরানো ছিল, আমরা কিছু মুখ ফুটে বলতে পারি নাই। এখন সময় হয়েছে আমাদের তথা রামগঞ্জ তথা নীলফামারী তথা পুরা বাংলাদেশকে আমাদের হচ্ছে সংস্কার করার একমাত্র উপায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বালুবাহী ড্রামটাগুলো চলাচল করে আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের মানে বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের। এজন্য আজকে আমরা গাড়িগুলো আটকাইছি। দাবিগুলো রাস্তা সংস্কারের দাবি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেক নষ্ট হয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে একটাই, রাস্তাগুলো সংস্কার করা। আমাদের দাবি যদি আজকে মানা হয় তাহলে হয়তো আমরা গাড়িগুলো ছাড়বো। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই গাড়িগুলো ছাড়বো না। আমরা যে অটো চালাই, এটা রুগীর গাড়ি নিয়ে আসি, এই জায়গায় আধা ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে কোনোদিন আমাদের জামে খাটতে হয়। আর এই রুগীর অবস্থা তখন খারাপ হয়ে যায়, এমন সময় দেখা যায়। বালুর ট্রাকের কারণে এবং বালুর অতিরিক্ত লোড ব্রিজটাও ভাঙার সম্ভাবনা আছে। আমাদের সমস্যা হইতেছে, আমাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা, দোকানপাটের সমস্যা। এই গাড়িগুলোতে যত ধুলা উড়ে, এই ধুলা দিয়ে প্রতিটা দোকানদারের সমস্যা হয় ধুলার কারণে। যদি জাম লাগছে তাই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো ঠিক নাই, জাম লাগছেই। এই গাড়িগুলো এত বেপরোয়াভাবে চলায় যা কিছুই দেখে না, কোনো ভ্যান, রিক্সা, অটো, মোটরসাইকেল কিছুই দেখে না। বেশিরভাগ ছাত্রছাত্রীদের জন্য বেশি সমস্যা। আমিও তো একজন দেশের নাগরিক, তাই না? আমরাও সমর্থন করি শিক্ষার্থীদেরকে, এটা বন্ধ হোক, আমরাও চাই, তাই না? নির্দিষ্ট ওজন নিয়ে চলাচল করুক, আমরাও চাই। এরকম রাস্তা না ঢুকুক, এটা আমরাও চাই। কারণ আমাদের তো গাড়ি চালাইতে রাস্তার সমস্যা হয়, তাই না?